সকাল থেকেই শহর জুড়ে এক ভারী নীরবতা, শোকের ছায়া। রাজনীতির উজ্জ্বল দীপশিখা, অন্তহীন পথের যাত্রায় বেগম খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার সাথে লড়াই শেষে মৃত্যুকে আলিঙ্গন করেন রাজনীতির আপসহীন নেত্রীখ্যাত বেগম জিয়া। বুধবার সকাল ৯টায় এভারকেয়ার হাসপাতাল থেকে দীর্ঘ ১ মাস ৭ দিন পর বের হলেন নিথর দেহে। জাতীয় পতাকায় মোড়ানো তার মরদেহ যখন বেরিয়ে আসে, তখন হাসপাতালের চারপাশে নেতাকর্মীদের নীরব স্তব্ধতা আর চাপা কান্না। অ্যাম্বুলেন্স ধীরে ধীরে এগিয়ে চলে বসুন্ধরা আবাসিক এলাকার পথ ধরে। ঘরে ঘরে বেকমেন্সের সাথে এমন অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করা। ইটস আ বেকমেন্স ক্রিয়েশন। লাল সবুজের পতাকায় মোড়ানো মরদেহবাহী যান ছুটে চলে এভারকেয়ার থেকে গুলশানের দিকে। কড়া নিরাপত্তায় শেষবারের মতো মায়ের মরদেহ নেওয়া হয় ছেলে তারেক রহমানের বাড়িতে। শেষ শ্রদ্ধা জানান স্বজনরা। মায়ের পাশে বসে কোরআন তিলাওয়াত করেন ছেলে। পাশেই খালেদা জিয়ার প্রিয় বাসভবন ফিরোজা। এই চেনা প্রাঙ্গণেই শেষবারের মতো থামে তাঁর পথ চলা। কিছুক্ষণ পর জাতীয় পতাকায় মোড়ানো গাড়িবহর আবারও যাত্রা শুরু করে। তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী পরিবারের সদস্যরা লাল বাসে করে একসঙ্গে রওনা হন জানাজার উদ্দেশ্যে। গুলশান থেকে মানিক মিয়া এভিনিউর দিকে ধীর গতিতে এগিয়ে চলে বেগম জিয়াকে বহনকারী গাড়ি। গুলশান, কাকুলি, মহাখালী, বিজয় সরণি হয়ে লাল সবুজের আবহে মানিক মিয়া এভিনিউতে পৌঁছে যায় বেগম খালেদা জিয়ার শেষ যাত্রার বহরটি। সেখানে তখন প্রিয় নেত্রীকে শেষ বিদায় দিতে অপেক্ষায় লাখ লাখ মানুষ। জাতিকে অব্যক্ত বেদনায় ভাসিয়ে অনন্তে বিলীন হলেন রাজনীতির ধ্রুবতারা। শেষ হলো একটি আপসহীন সংগ্রামী জীবনের গৌরবময় অধ্যায়। দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে বেগম খালেদা জিয়া যে আপসহীনতার গল্প লিখেছেন তা কোটি মানুষের হৃদয়ে ধারণ করে থাকবে। প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিয়ে সাধারণ মানুষ বলছেন যে আপসহীন মানসিকতা দেখিয়েছেন বেগম খালেদা জিয়া, তা আগামী দিনের রাজনীতিতে পাথেয় হয়ে থাকবে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।